একজন দোকানদার আমাকে একটা 10 টাকার নোট দিছিল। নোটের পিছনে একটা নাম্বার লেখা ছিল। আমি সেই নাম্বারে আবার ফোন দিছি। ফোন দেওয়ার পর দেখি একটা মিল। তারপর আমি ফোনটা কেটে দিছি। দেওয়ার পর সে আবার এসএমএস দিছে। দিছে, ভাই আপনি কে? আমি আবার হ্যাঁ মিথ্যা কথা কইছি। বলছি ভাইয়া। ভাইয়া কে? আমি তো একজন মেয়ে। তারপর সে বলল, তাই নাকি? আমি বলছি হ্যাঁ। তারপর আমি বলছি, আপু আপনার বাসা কই? সে বলছে আমার বাসা রংপুর। আমি তো শুনে চমকে গেছি। আমার বাসাও তো রংপুর আপু। আপনার বাসা রংপুর কোন জায়গায়? সে বলল আমার বাসা রংপুর কুড়িগ্রামে। আমিও বললাম আপু, আমি তো আরো চমকে গেছি যে আপু কুড়িগ্রাম, কুড়িগ্রাম কোন জায়গায়? সে বলল কুড়িগ্রামে একটা এলাকার নাম বললো আর কি। তার পরের এলাকায় আমার বাসা। যাই হোক, তার সাথে কথা হইতে হইতে কিছুদিন আগে সে ফোন দিছে, ভাইয়া চলো দেখা করি। তো দেখা করব, কিন্তু আমরা তো তাকে চিনি না, সেও আমাকে চিনি না, আমিও তাকে চিনি না। তারপর বললাম যে আমি আপনাকে চিনবো কিভাবে? সে বললো যে আমি লাল শাড়ি পরে থাকবো। আপনি? আমি বললাম যে আমি লাল পাঞ্জাবি পরে থাকবো। তারপরের দিন আমি যাইনি, ভয়ে আর কি যাইনি, যে চিনি না জানি না। তারপরে মেয়েটি বলল, পরের দিন তো মেয়েটি রাগ, হ্যাঁ আপনি আসার কথা কয়ে আসেন নাই, আমি তো আপনার জন্য আধা ঘন্টা অপেক্ষা করছি। তো আমি বললাম যে আপু আমি তো একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই যাইতে পারিনি। তারপর সে হুট করে বলল যে কি কাজে ব্যস্ত ছিলেন? আমি তখন বলতে পারলাম না। একদিন, 2 দিন, হঠাৎ করে তার সাথে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে 2-3 দিন আমি কথা বলি নাই তার সাথে। হঠাৎ করে সে একদিন আমাকে এসএমএস দিছে। তারপরে আমি রিপ্লাই দিছি। কথা চলতে 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 4 দিন আগে তার বিয়ে হয়েছে। আমাকে বিয়ের দাওয়াতও দিছে, কিন্তু আমি যাইনি। আশা করি গল্পটি ভালো লাগবে।